বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে, যেহেতু আপনাদের দলের পক্ষ থেকে বারবার নির্বাচনের চাওয়াটা ডিসেম্বরের মধ্যেই এবং দুটো কন্ডিশন আছে, মৌলিক সংস্কারগুলো শেষ করেই ন্যূনতম সময়ের মধ্যে আপনারা নির্বাচন চাইছেন, কোন যুক্তিতে, মানে এখন দেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আপনারা যে যুক্তিতে চাইছেন সেটিকে আদৌ সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং আরটিভির দর্শক। আপনি দেখবেন বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে খুব দ্রুত, বিশেষ করে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন আয়োজন করার জন্য। এবং আপনি আপনার অবস্থায় মনে হচ্ছে সংস্কার আর নির্বাচন পরস্পর বিরোধী কিনা, না, আমরা বিরোধী মনে করি না। আমরা মনে করি এটা পারস্পরিক সম্পর্কযুক্ত এবং এটা সমান্তরাল চলতে পারে। আর সংস্কার আমরা কি বলেছি, প্রয়োজনীয় সংস্কার। মোশাররফ ভাই, সমান্তরাল যদি চলো, নির্বাচনের সমান্তরাল মানে নির্বাচনের দিনও তার সংস্কার চলবে না, একটা নিশ্চয়ই দেয়ার ইজ এ ডেডলাইন। তো সেই ডেডলাইন পর্যন্ত তো আপনাকে নিশ্চয়ই সংস্কারগুলো হওয়া পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। এখন আপনি বলবেন সংস্কার একটা, কিন্তু শুধু একটা শব্দ, সংস্কার একটা ব্রড টার্ম। সংস্কার নানাভাবে হতে পারে, আপনার শর্ট টার্ম হতে পারে, মধ্যম টার্ম হতে, মিড টার্ম হতে পারে, আপনার লং টার্ম হতে পারে। এবং আমাদের যে প্রত্যাশা, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলি, সুশীল সমাজ, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, এই সংস্কারগুলি নানা টাইপে আমাদের হতে হবে। যেমন আমরা যে কথাটি বলছি যে নির্বাচনকে অবাধ, সুস্থ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করার জন্য যৌক্তিক যেই সংস্কারগুলি দরকার সেই করে একটা নির্বাচন করা। না, এই যৌক্তিকের সংজ্ঞাই তো বাংলাদেশে যৌক্তিক আমি বলি যৌক্তিক, না আমি যৌক্তিক বলি। যেমন আমাদের একটা ভালো নির্বাচন করতে হলে আমাদের কি দরকার? তিনটি দরকার, বেসিক্যালি দরকার। একটা হলো নির্বাচন কমিশন সংস্কার, একটা হলো প্রশাসনিক সংস্কার, আর একটা হলো বিচার বিভাগ সংস্কার। এই তিনটি বেসিক্যালি একটা নির্বাচনের সাথে সম্পৃক্ত। এবং পাশাপাশি অন্যান্য সংস্কার যে আমরা অস্বীকার করছি তা না, সেগুলি চলতে থাকবে। কিন্তু বেসিক্যালি একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সংস্কারগুলি আমাদের দরকার। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন, 9 মাস পার হয়ে যাচ্ছে, আপনাকে কি দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশন তো একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন করে তার কিছু কাজ দরকার, কিন্তু নির্বাচন কমিশনকেও নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু পূর্ববর্তী যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা যে আইনটি করে গিয়েছিল সেই আইনের মাধ্যমে। এখানেও কিন্তু সরকার খুব একটা উদ্যোগ গ্রহণ করেছে বলে আমাদের কাছে দৃশ্যমান বলে মনে হচ্ছে না। আর প্রশাসনিক সংস্কার, এখনো প্রশাসনের 90% লোক শেখ হাসিনার পেয়ে তারা বসে আছে। তো এই লোকগুলিকে আপনি বসিয়ে রেখে আগামী দিনে একটি ভালো বাংলাদেশ তৈরি করবেন, এটা চিন্তা করার কি কারণ থাকতে পারে আমরা মনে করি না। বরং আমরা মনে করি এই সরকার, বরং যারা ওখানে আছে, যে যারা বিগত 15.5 বছর শেখ হাসিনার অন্যায় অবিচারের যারা সহযোগী ছিল, আমার মনে হয় যে এই সরকার তারা যে কাজগুলি করাতে চায়, বা কিছু কিছু যে আমরা দেখছি বিশেষ আশীর্বাদ পুষ্ট লোকগুলো, সেই লোকদের মাধ্যমে মনে হয় সেই কাজগুলি করানো খুব সহজ, যার জন্য তাদেরকে সরাচ্ছে না। যার জন্য প্রশাসন কিন্তু সেই শেখ হাসিনার সাজানো প্রশাসনের মতোই এখনো আছে। আবার বিচার বিভাগ, আমরা বলেছি স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি একজন বিচারক কি নিয়োগ হবে সেই আইনটি আমরা করতে পারিনি। কেন আমরা এই 9 মাসে আমরা সেটা করতে পারলাম না? একটা প্রজ্ঞাপন মানে দিয়েছে বিচারক নিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলি এবং আইনজীবীদেরও ব্যাপক আমরা দেখেছিলাম তাদের আপত্তি ছিল, কিন্তু তারপর তো আমার চূড়ান্ত কি হয়েছে আমরা এখনো জানি। তো স্বামীকে অন্যান্য সংস্কারগুলো এভাবে চলতে পারে, তাহলে আপনার আজকে এই যে নির্বাচন অনিশ্চয়তা, আপনি বলবেন, আপনি মানুষের যান, রাস্তাঘাটে যান, আমাদেরকে যখন মানুষ দেখে, জানে যে আমরা এই আপনাদের মিডিয়া আসে কথা বলি, দলের পক্ষ থেকে কথা বলি, জিজ্ঞেস করে আসলে কি বাংলাদেশে নির্বাচন হবে? তা আপনি একটা জাতিকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছেন, কারণটা কি? এই জিনিসগুলিকে আপনাকে খোলাসা করতে হবে। আপনি মনে করছেন আপনাদের দাবি যেটি সেটি যৌক্তিক, এবং আপনারা বলুক, তারা যদি আমাদের দাবি যদি যৌক্তিক না হোক, তারা আমাদেরকে ব্যাখ্যা করে বলুক, সেটা তো তারা বলছে না। আপনারা তারা বলছে কি, দেখেন বিএনপির দাবি যে যৌক্তিক, বসার সুযোগ পেয়েছেন, সেখানে আপনাদের কি কথা হয়েছে তাহলে? কোনটা? যখন প্রধান উপদেষ্টা আপনাদেরকে ডেকেছিল তখন কি কথা হয়েছে? আমরা তো, আমি তো যাই নাই, আমাদের যারা নেতৃত্ব গেছিলেন, আমি শুধু আমার না, যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ গেছে সবার একই বক্তব্য, এটা চার দাওয়াতের মতো। 10 মিনিট 15 মিনিটে একটা সংস্কারের সংলাপ কি কোনোদিন সম্ভব?